জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। এই কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই, কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। আম্মা তুমি আমারে বাঁচায় নাও, ওরা আমারে মাইয়া ফেলাইবো, তুমি আমারে রক্ষা করো মা। মানিক, আমার বাবা একজন অসহায় মানুষ, তাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ। দেখছো বৌদি, আমি তোমাকে কি বলছিলাম যে তোমার বন্ধু গুলোই না বেশি করে অপমান করবে। দেখছো আমার কথা মিললো, শুনলো আমার কথা। এখন আঙ্কেল যে কারণে আপনারে ফোন দিছি এটা হচ্ছে যে আমার এক বান্ধবী লন্ডনেতে ঢাকায় পড়ছে, MBA করা মাল মানে মেয়ে, তা একটা চাকরি লাগবো আর কি, বুঝছেন? তো যদি একটা চাকরির ব্যবস্থা করে দিতেন আঙ্কেল, তাহলে খুব কৃতজ্ঞ থাকতাম আপনার কাছে। আর নূরজাহানের বাবার কাছে তুমি যদি আমার আর নূরজাহানের বিয়ের প্রস্তাবটা নিয়ে যাও, তাহলে আমার জন্য একটু ভালো হইতো। মানে আমি নিজেরটা নিজে কিভাবে বলবো, আমার শরম লাগে না? বৌদিরে, এই জুলমু তো একটা কাডাস, এলার মেয়ে বিয়া করে তুই শান্তি পাইতে না, তুই অন্য মেয়ের সন্ধান কর। তোমার এত দুঃখ পাওয়ার কোনো কারণ নাই, আমি যাব, কিন্তু চাকরির পরিবেশ যদি ভালো না লাগে আমি কিন্তু চাকরিটা করবো না। ম্যাডাম কি যে বলেন না, চাকরির পরিবেশ যদি ভালো না হয় আমি তো আপনার চাকরি করতে দিব না। এই যে আবার একটা ফাউল কথা বললা, তুমি কে আমাকে চাকরি করতে না দেয়? তোমার লাগে যখন আমি বাজারে যাই আর তুমি যখন আমার সাথে থাকো, তখন আমার নিজেরে রাজা রাজা মনে হয়। এই আনন্দে আমার গান গাইতে ইচ্ছা করে। আমি একে দুরন্ত যা যাবর, দিন নেই রাত নেই, বসে থাকি গাড়িতেই, গাড়ি আমার বাড়ি ঘর। এই তোর মানে এত সুখ করতেই, হ্যাঁ তুই দেখতেছিস না আমার মনের ভিতরে দুঃখের বন্যা বইয়া গেল, আর একটা সুখের সাগরে বাঁচতেছে অত সুখ করতে। তোমার কপালে তো সুখ থাকবোই না, কারণ হইতেছে কি জানো, তুমি সোনা ফেলায় তামার পিছনে দৌড়াইতেছ, এই জন্য তোমার কপালে সারা বছরই দুঃখ থাকবো। আদুরা, তুই কি মনে করছস তুই আমার কিতা কস আমি বুঝি না? হ্যাঁ, নিজের ঘরে শোনা মানে যে আদর্শ বাপনে কাটি শোনা, আর বাইরের মানুষ মানে রুস্তম ভাই, পিতল, রূপা, এটাই তো কইছস নাকি? কথার অর্থ তো তাই দাঁড়ায়। গুলামের পুত, তুই প্রত্যেক দিন একই গান গাইবে আর আমি তোরে ছাইরা দিবাম ভাবছস? তোর এই রাস্তা থালে হিটবাম দেই তোরে কেটে বাসা। আশেপাশের লোকজন দেখতেছে না, মানুষ কবে যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগছে, বুঝছো? এবার তথ্য প্রযুক্তির যুগে তুমি মানুষের জনে জনেকে বুঝাইতে পারবা আমি তোমার স্বামী না? তুমি আমারে ডিনাই করছো, তুমি আমার বিয়ে করবে না সেটাও তো আমি জানি। এ লেগে কি আমি মনের দুঃখের দুই চারটা সুখ দুঃখের কথা কইতে পারবো না? হ্যাঁ, এই আমি কি সত্যি সত্যি তোমার স্বামী নাকি? পাগলের সুখ হইতেছে মনে মনে, আমি কি সত্যি সত্যি তোমার স্বামী? তাইলে তুই স্বীকার করলে যে তুই পাগল? আর স্বীকার করলাম আমি 100 ভাগই পাগল। আমি পাগল না হইলে তোমার মতো মানুষের সাথে কি আমি চলাফেরা করতে পারি কও? এই তুই কি কইছ না? তুই কইছটা কি? তোর কি ধারণা আমি বুঝছি না? তুই বুঝাই পারছিস যে আমরা সব খারাপ মানুষ আর তুই আল্লাহ ভালো মানুষ না? কারো আমি কোন কালারে যায়াম যায়া খালারে তুই যা যা কইছ সমস্ত কথা রিলে হইলে শুনাই পাব। কারো তুই যখনই আমার লগে ভাইরস তোর ফিরে তখন উঠতে উঠে না, কারো তোর ফিরে বাপ হচ্ছে। হাজার হইলেও তো আমি একজন পুরুষ মানুষ, আর পুরুষ মানুষের তো একটা আবেগ থাকবোই। আবেগই যদি না থাকে তাহলে আমি কিসের পুরুষ হইলাম? হ্যাঁ, আইসে আমার পুরুষ এসে না, এই করে দেখলে হাসে কথা কিরম মনে হয় জানোস? বাসা বাড়ি ছেলেটা আছে না, এটার মতো এক ছেলে কি আরেক ছেলের লোকে প্রেম করবো, বিয়ে করবো, জীবনে উঞ্চ। কোথায় যাচ্ছ? আমি বাইরে যাচ্ছি, কোথায় যাচ্ছি তোমাকে বলা যাবে না। আরে কি আশ্চর্য, তোমার তো আমাকে বলতেই হবে। তুমি তো চাইলে একা একা বাইরে যেতে পারো না মামি। এত বড় একটা অকারেন্স হয়ে গেছে ঘরে, এরপর তো আমি তোমাকে বাইরে একা যেতে দিতে পারি না। লুবনা, তুমি সব ব্যাপারে নাক গলাতে আসবা না। আমি এমনিতে অনেক ঝামেলার মধ্যে আছি, আমাকে প্লিজ ডিস্টার্ব করবা না। আমার বাইরে যেতে হবে, আমি বাইরে যাচ্ছি।
ঠিক আছে, বাইরে যদি যেতেই হয় তাহলে আমাদের দারোয়ানকে সাথে করে নিয়ে যাও। তোমার কি মাথা ঠিক আছে? আমি একটা দারোয়ানের সাথে বসে বাইরে যাব? দেখো, আমি এমনিতে অনেক ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি, আমার মাথা প্রচন্ড গরম আছে। এই সময় তুমি যদি আমাকে বাধা দাও তাহলে কিন্তু আমি তোমার সাথেও খারাপ ব্যবহার করে ফেলতে পারি। সো আমাকে বাধা টাধা দিও না, আমি বাইরে যাব এখনই। একজন সন্ত্রাসী তোমাকে তুলে নিয়ে যেতে আসছিল, আমি না থাকলে তুমি তো এখানে থাকতা না, তখন সন্ত্রাসীদের আস্তানায় থাকতা। এরপরও তুমি কোনো ভয়ই পাচ্ছ না, এর মানে আমি কি ধরে নিব? ওই সন্ত্রাসীদের সাথে আসলে তোমার একটা ভাব আছে, তাই তো? হ্যাঁ, ভাবছিল ওই মানিকের সাথে আমার বিয়ে ঠিক ছিল, কিন্তু মানিক হঠাৎ করে গ্রেফতার হয়। আর তোমার মামা আমার বাবার কাছে এসে মিথ্যে কথা বলে মানিক নাকি মারা গেছে, আর সেই জন্য আমার বাবা তোমার মামার কাছে বিয়ে দিতে বাধ্য হয়। ও, তার মানে তুমি মামাকে ছেড়ে এখন মানিকের কাছে যাচ্ছ। ঠিক আছে, তুমি যেতেই পারো, এখানে আমার কিছু বলার নেই, তুমি যাও। যাবে মানে? কোথায় যাবে? তুই যদি বাধা না দেস আমি বাধা দেব, আমি ওকে কোথাও যেতে দেব না। বুঝতে পারি আমার একটা সমস্যা আছে। আচ্ছা, আমি যদি এই সমস্যাটা দূর করতে পারি তাহলে কি তুমি আমার বিয়ে করবা? তুমি আমার বিয়ে করতে চাও? কাও গুলামের পুত তোর বিয়ার খাইছে আমি মিটাইতেছি, কারণ কালার টাইম যাইয়া সমস্ত কথা কইয়া মাঙ্গরেন তো তোর পার্মানেন্টলি বিদায় হরাম। ফুল মতে কিছু ন, কোনো বদমাস পটপরের জায়গা নাই। পরিবনু, তুমি আমার মাফ করে দাও, আমার চাকরিটা খাও না, বুঝছো? চাকরি খেলে আমি কি 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 খাবো শুনকো? প্লিজ তুমি আমার মাফ করে দাও। স্যার, আর বিয়ের কথা কমু না আমি। স্যার মনে থাকবো, আমি তোমারে কোনোদিন আর বিয়ের কথা কমু না। আমি তোমারে রুস্তমের কাছে দান করে দিলাম, যাও। এই কানা, তুই আমার দান হানবার কেটা রে? তোর লগে কি আমার কোনো সম্পর্ক আছিন? কোনোদিন আমি তোরে আই লাভ ইউ কইছি? অহন কাউ নাই, ছোটবেলায় মেলাবার কইছো। ছোটবেলায় আমরা কত বউ জমে খেলছি না? আমরা দুজন তো বাসরই তো করছিলাম ছোটবেলায়। আর এই জন্যে খালায় আমগরে কি মাড্ডা দিছিল তোমার মনে নাই? আদরা উল্টা পাল্টা কথা কইলাম কবি না, হ্যাঁ? কে আর জামাই বউ খেলছি? তুই কইলেই হয়ে যাবো কা? এটা ছোটবেলার কথা, আমি বিশ্বাস করি না। ছোটবেলার কোনো কিছু আমার মনে নাই, এটা সব মিশা কথা, ফাউল। মনে থাকলেও এখন স্বীকার করবে না তুমি, কিন্তু আমার ছোটবেলার সব স্মৃতি মনে আছে। আর এই ছোটবেলার স্মৃতি নিয়েই আমি সারা জীবন কেটে যেতেছি। এই তুই মাথা খারাপ বানাইছস, হ্যাঁ? দেখ দে দেখ, তোর আমার লগে আর লাগতো না, আমি এল হই বাজার হতাম না। তুমি খালি আমার দোষ দিলে পাইছে যাও না, খুব আনন্দ পাও। আচ্ছা ঠিক আছে, যেতেছি যেতেছি, যাও না কে যাও। তোর তো তোর বাপ ধরুন লাগতো না, আমি যাইতাছি, তুই আমার পিছে পিছে আ। আচ্ছা ঠিক আছে, আমি পাহারা দিয়ে নিয়ে যেতেছি, চলো। আইসে হে আমার পাহারা দিত, ওই আমার পাহারা দিতে খেলে রে, এই অত্র এলাকায় দেখতে আমার চিনি, আমি পরিবানু, আমার পাহারা দেন লাগতো না। তুমি যেতে না দিলে কি আমি বসে থাকবো? তোমার কথা আমি শুনতে যাবো কেন? আমার বাবাকে মানিক তুলে নিয়ে গেছে, আমার বাবাকে টর্চার করছে, আর আমি এখানে বসে থাকবো? আমি মেয়ে হয়ে কিভাবে পারবো? অসম্ভব, আমার যেতেই হবে, আমাকে যেতে দাও, আমি চলে যাব। আমি কিছুতেই যেতে দেব না, আমি পুলিশে খবর দেব, মানিককে পুলিশ আবার গ্রেফতার করে নিয়ে যাবে। মামা, শুধু পুলিশ জানলে এই সমাধান হবে না, তুমি মামিকে প্লিজ যেতে দাও। ওনার বাবাকে উদ্ধার করা তো ওনার কর্তব্য। লুবনা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? রোমানা মানিকের রাস্তায় গেলে ও তো আর ফিরবে না। ফিরে আসার দরকার কি মামা? মামি তোমাকে তালাক দিয়ে ওই মানিককে বিয়ে করবে, সমস্যার সমাধান হয়ে যাবে। লুবনা, তোকে আদর করি বলে মাথা উঠে গেছিস, কোথায় কি বলতে হয় তাও ভুলে গেছিস। রোমানা কেন আমাকে তালাক দেবে? সে তো আমার বৈধ স্ত্রী। মামা, তুমি মামিকে মিথ্যে কথা বলে বিয়ে করেছো। ওই মানিক যখন জেলে ছিল তুমি গিয়ে তার বাবাকে বলেছো যে সে মারা গেছে, এরপর তাকে বাধ্য করেছো তার সাথে বিয়ে করতে। এটা তো তুমি ঠিক করনি মামা। আর এখন মামি যদি যেতে চায় তাকে তুমি যেতে দিবে, আর মামি যদি স্বেচ্ছায় ফিরে আসে তাহলে তাকে তুমি গ্রহণ করবে। এখন তার পথে কোনো বাধা দিবে না। লুবনা, আমার দেরি হয়ে যাচ্ছে, প্লিজ আমাকে যেতে দাও, আমার যেতে হবে। আমি বলছি না যেতে হবে না। আমি যাবই, আমার জীবনের থেকে আমার বাবার জীবন আমার কাছে অনেক বেশি মূল্যবান, আমাকে যেতেই হবে। মামি, তুমি আর এক মুহূর্ত দেরি করো না, তুমি তাড়াতাড়ি যাও। থ্যাংক ইউ লুবনা, আমি যাচ্ছি। মানে মানে কি লুবনা? লুবনা, তুই তুই আমার সংসারটা ভাঙার, আমি আমি তো ভাবতেও পারছি না, এটা তুই কি করলি? মামা, সংসার ভাঙার পরও কিন্তু তোমার জীবন নিরাপদ না। তুমি বাসায় আসছো কেন? তুমি এক্ষুনি বাইরে চলে যাও। মানে কি বলে গেছে জানো? তোমাকে যেখানে পাবে সেখানেই শুট করবে। তোমার জীবন কোথাও নিরাপদ না মামা, তুমি প্লিজ যাও।
তুই একা বাসায় কিভাবে থাকবি মা? আমার কথা তুমি চিন্তা করো না, আমি ট্যাকেল দিয়ে নিব সবকিছু। তুমি এখন এখান থেকে যাও। আচ্ছা ঠিক আছে, আমি সুটকেসটা রেডি করে নিই। আমি রেডি করে দিব? না 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 না, আমার সুটকেসটা আগে থেকে কিছুটা রেডি করা আছে, বাকিটা আমি করছি। ঠিক আছে। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? না, বেশি একটা ভালো নেই, মানে ভীষণ দুশ্চিন্তার মধ্যে আছি। কিসের চিন্তা স্যার? নো চিন্তা, জাস্ট ডু ফুর্তি। জীবনে আছে কি বলেন? খেত আর বালিশ। জীবনে কোনো চাপই নেবেন না। এই পরীক্ষার সময় তুমি টিচারের সাথে কি ব্যবহার করছো তুমি? হ্যাঁ, এগুলো কি বলছো যে জীবনে টেনশন নাই, খেতার বালিশ? এই স্যারের সাথে কি কখনো কেউ এইভাবে কথা বলে? তোমার কথা শুনে আমি ডিসহার্টেড হইলাম। স্যার পরীক্ষা তো শেষ প্রায়, আর একটা পরীক্ষা বাকি আছে। এই পরীক্ষাটা শেষ হলে আপনার জারি জুরি সব শেষ স্যার। আপনি এই কয়টা দিন আমার উপর যে পরিমাণে টর্চার করছেন একটা প্রাইভেট টিউটর হয়ে, আমি যদি চাইতাম আমি কিন্তু আপনার নামে মামলা করে দিতে পারতাম স্যার। তো দাও না মামলা, তোমরা না করছে কেউ? আমি কি আটকায় রাখছি? শোনো, তুমি যেভাবে কথা বলতেছো আমার তো মনে হয় তুমি এবারও ফেল করবা। না, প্রশ্নই আসে না স্যার, এইবার আমি ফেল করব না। মাসুম স্যারের ছাত্রী কি ফেল করতে পারে আপনিই বলেন। এই শোনো, আমি কি আজকে আসবো? আসতে পারেন, কিন্তু গল্প করতে, কারণ আপনার যে সাবজেক্ট সেই সাবজেক্টের পরীক্ষা তো শেষ স্যার। তো আপনি আসলে আজকে পড়াশোনা তো কিছু হবে না, আপনি আসতে পারেন। আমাকে বিরক্ত করতে চাইলে আসতে পারেন। এই লিসেন, আমি তোমাকে বিরক্ত করতে আসবো সেটা তুমি ভাবলা কি করে? মানে আমি কি সস্তা? এই মাসুম স্যার কি সস্তা? সস্তা মনে করো তুমি? এইটা আপনি কি বললেন স্যার? আপনাকে আমি সস্তা মনে করব? আপনি হইতেছে আমার বাবার বন্ধুর ছেলে। আমার কি সেই সাহস আছে স্যার যে আপনাকে আমি সস্তা মনে করব? বন্ধুর ছেলে, বন্ধুর ছেলের মতো সম্মান তোমার কাছ থেকে পেয়েছি। আমার অন্যান্য স্টুডেন্টরা যেভাবে আমাকে সম্মান করে সে সম্মান তো তুমি আমাকে করো নাই। স্যার এই কথা বললেন না, আপনি কিন্তু টানা তিনটা মাস আমাকে অনেক টর্চার করছেন, কিন্তু আমি কিন্তু আপনার সাথে হাইসা কথা বলছি। এনিওয়ে স্যার, এইবার যদি আমি পাশ করি তাহলে কিন্তু আমার পাত্রী হিসেবে স্ট্যান্ডার্ডটা হাই হয়ে যাবে, আমার দাম বেড়ে যাবে। আচ্ছা স্যার, যোগ্যতা বাড়লে আমি ভালো পাত্র পাবো তো? সেটা আমি বলতে পারবো না, তবে আমি এটুকু বলি তোমাকে, তুমি ইন্টারমিডিয়েট পাশ করে বিয়ে করো না, অন্তত পক্ষে বিয়ে পাসটা করো। না স্যার, আমি বিয়ে পাস করবো না। আমি যেটা করবো সেটা হচ্ছে বিয়ে পাস। রেজাল্ট দেওয়ার 1 মাসের মাথায় বিয়ে শাদী করে আমি সংসার শুরু করে দিব। আচ্ছা, তোমার বিয়ের পাত্র কি রেডি? 5 জন এখনো লাইনে আছে, যাচাই বাছাই চলতেছে। 15 দিন আগে ডিসিশন নিব কাকে বিয়ে করব। শোনো, বিয়েটা কোনো ছেলে খেলা নয়, বিয়ের ব্যাপারে সিরিয়াস থাকতে হয়। বিয়ের সময় যদি সামান্য একটু ভুল করো সারা জীবন কিন্তু পস্তাতে হবে। বিয়ে নিয়ে আমি ভীষণ সিরিয়াস, এই জন্য তো গার্হস্থ্য অর্থনীতির বই নিয়মিত পড়তেছি। আমার জামাইকে সংসার নিয়ে কোনো কিছু ভাবতে হবে না, সব ভাবনা আমার। রাষ্ট্র অর্থনীতি এইসব বই পড়ে কি মানুষ বিয়ে করতে যায়? আসলে তুমি না একটা বোকামে। আসলেই আমি বোকামে? তা না হইলে স্যারের সাথে কেউ ফোনে এতক্ষণ ধরে কথা বলে নাকি? আপনি যদি আমার প্রেমিক হইতেন তাহলেও একটা ব্যাপার ছিল, একটা ফিলিংস আসতো। এখন তো কোনো ফিলিংসও নাই। ফিলিংস না থাকলে এক কাজ করো, ফিলিংস আনো, ক্রিয়েট করো। স্যার আপনি এগুলো কি বলতেছেন? বলার আগে একবার ভেবে দেখছেন? ছাত্রীর সাথে কেউ ফিলিংস নেওয়ার কথা বলে? ছি 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 ছি, মানুষজন শুনলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। বুঝছি, তোমার সাথে কথাই পারবো না, তুমি এক্সাম শেষ করো, দেন তোমার সাথে দেখা করতে আসবো। ওকে? স্যার কি আমার কথায় রাগ করলেন মনে হচ্ছে? না না, আমার কোনো রাগ নাই, তোমার সাথে কথা বলছি না, রাগ এমনি শেষ, পানি হয়ে গেছে। রাখি। রাগ হইছে? তোমার জ্বালানোই তো আমার প্রধান কাজ। তুমি আমারে 3 মাস যে জ্বালানটা জ্বালাইছো। এই খারান, ওখান থেকে কথা বলেন। আমার বাবাকে ছেড়ে দাও। আমার বাবার চোখ বেঁধে রাখছো কেন? খুলে দাও। মা রুমানা, তুমি আইছো? হ্যাঁ বাবা, আমি চলে এসেছি। তোমার আর কোনো ভয় নেই বাবা? কি ব্যাপার, এখনো আমার বাবার চোখ বেঁধে রেখেছো কেন? খুলে দাও। আগে ঠিকঠাক মতো আপনার ব্যাগটা দেন, তারপর চোখ খোলার কথা আসবে। না, এই ব্যাগ তো আমি তোমাদেরকে দিব না।
মানিকের তো আসার কথা ছিল, ও আসলে আমি মানিককে ব্যাগ দিব। এরকম ছোটখাটো কাজে বস আসে না, আমি একাই হ্যান্ডেলিং করি। আমার বাবাকে ছেড়ে দাও, টাকার বিষয়টা আমি মানিকের সাথে বুঝে নিব। আমার বাবাকে ছাড়ো বলছি। এই তোরা আমার চোখ মাইন্ডা রেখত কান, চোখ খুলে দেয় আমার। রোমানার সাথে মালিকের কথা হয়েছে, আমরা টাকা দিব শুধু ওর হাতে, তৃতীয় কোনো পক্ষের কাছে না। এই কি ব্যাপার, আপনারা তো খারাপ মানুষ আছেন। কি রাস্তায় খারে আমাদের টাইম কিল করতেছেন না? কি ধান্দা করছেন আপনারা? পুলিশের কাছে আমাদের ধরা যেতে চান? ভুলে ওই চিন্তা করবেন না। এইরকম যদি কুমতলব থাকে তাহলে একদম লগে লগে বাপ বেটিরে গুলি করে নাই করে দেবো। চেনেন আমারে? সেরেন মিয়া পাইলামো করছেন। শোনেন ম্যাডাম, আপনি আমার বসের প্রেমিকা ছিলেন, এটা আমি খুব ভালো করে জানি। আর এই জন্য আপনার সাথে আমি সম্মান দিয়ে কথা বলতেছি। তা না হলে আপনার গাড়িতে তুলে হাওয়া হয়ে যেতাম। হাউ ডিয়ার ইউ! তুমি কার সাথে এভাবে কথা বলছো? তোমার সাহস তো কম না। আমি মানিককে ফোন করব, ফোন করে এখনই তোমাদের সবার নামে কমপ্লেইন করব। আঙ্কেল, আমি অনেক বড় একটা ঝামেলার ভিতরে পড়ে গেছি। এই ঝামেলা থেকে একমাত্র আপনি ছাড়া আবার কেউ উদ্ধার করতে পারবে না। দুরু মিয়া, আমার ঝামেলাতে আমারে মুক্ত করে কেঠা? আমি তোমারে কেমতে মুক্ত করু? আমার মাথা মুথা গরম আছে, আমার বাতিজা আমার মাথা মুথা গরম করে হালাইছে। আপনার বাতিজাই তো আবার ঝামেলা ফেলাইছে আমারে। এখন যে আমি কি করব আমি এটা বুঝতে পারতেছি না। আমি আপনার বাসায় থাকি, আপনার সাথে দাবা খেলি, আপনার সাথে আমার একটা বিশেষ বন্ধুত্ব। এখন আমি আপনার কথার বাইরে গিয়ে অন্য কাউকে তো সাহায্য করতে পারতেছি না। বদি, কিনাই বিনাই কি কইবার চাইতাছো? আমি তো বুঝা পারতাছি না। যা কইবার খোলাখুলি কব, বনিতা কইল না। সাদ্দাম যে তোমার কাছে গেছিল এই খবর কইলাম আমার কাছে আছে। খবর থাকতেই পারে আঙ্কেল, এটা নিয়ে তো আমার কোনো কথা নাই। কিন্তু আঙ্কেল, আপনি যে আপনার ভাতিজারে ঠকাইছেন এটা নিয়ে কথা আছে। আপনি তার জায়গায় বিশাল একটা অট্টালিকা দাঁড়া করায় ফেললেন, এটা কি কোনো কাজ হইল? বদি, যেটা জানো না ওইটা নিয়ে কথা কইতে আয়ো না। হ্যাঁ, সাদ্দামের বাপের নামে আমার এইখানে আমার যা জমি আছে ওর চেয়ে দ্বিগুণ জমি দেওয়া আছে। পুরা বন্টন নামার দলিল আমার কাছে আছে। সাদ্দামের কাছ থেকে কয় টাকার অফার পাইছো? দখল করে দিলেই 10 লাখ, কিন্তু আমি না করে দিছি। কিন্তু আঙ্কেল, আপনাদের বাসায় আসলে আপনি তো একটা চাও খাওয়ান না, কিন্তু আমি আপনার জন্য 10 লক্ষ টাকার মায়া ত্যাগ করছি। আর নূরজাহানের জন্য যে এত বড় একটা স্যাক্রিফাইস করলাম, নূরজাহান কোনো অনুভবই করলো না। এই দুঃখ আমি কোথায় রাখি আঙ্কেল বলেন? কি কম মিয়া, নূরজাহান তো আগে তোমার নামই শোনা পারতো না। অহন তো দেখি নূরজাহান তোমারে বিশ্বাস করার শিখা ফেলাইছে। হ্যাঁ, তোমারে লিয়া পরীক্ষা দিবার যায়। হ্যাঁ ভাই, বুঝার আটকারে কে লাভ কি? ওর ছেড়ে দিক, টাকার বিষয়টা বস আর বসের প্রেমিকা বুঝবো। এই হারাম দাদা, কি এই বেশি বুঝোস না, 2 কলম বেশি বুঝোস। এখন যদি টাকা নেওয়া না যায়, বস আমাদের আস্ত রাখবে, একদম মেরে ফেলে দিবে না? তুই মেরে ঠেকাতে পারবি? তাছাড়া এই মহিলা টাকা লুয়ে আইছে, এখন অযথা সামনে করতেছে, বুঝোস না? এই যে ম্যাডাম, ব্যাগটা দিলে দেন, না দিলে আপনার বাপরে দিয়ে চলে যাবো কিন্তু। তোমার বসকে ফোন ধরিয়ে দাও, আমি কথা বলবো, তারপরে টাকা দিব। আরে ম্যাডাম, এখন তো বস নেটওয়ার্কের বাইরে আছে, তার ফোন তো পাওয়া যাইবো না, তার ফোন দিলেও পাবো না। এখন বস যদি নিজে থাইকা আমারে বা আপনার ফোন দেয় তাহলে আমরা কথা বলতে পারবো, বুঝেন না কেন? এখন আপনি ব্যাগটা দেবেন, তাছাড়া কিন্তু আপনার বাপরে আমি ছাড়বো না, ফাইনাল। ভাই, এখানে থাকা নিরাপদ না, চলেন। আমার মনে হয় ওই মহিলা পুলিশকে খবর দিয়ে আসছে। যে মহিলা বসের সাথে বেইমানি করতে পারে, সেই মহিলা যে আমাদের সাথে বেইমানি করবে না তার নিশ্চয়তা কে দিতে পারে? অবিশ্বাস করার কিচ্ছু নেই, আমি মানিকের নিজের লোক। মানিককে আমি পুলিশের কাছে ধরিয়ে দিব না, আমাকে বিশ্বাস করতে পারো। নিজের লোক হইলে পরে আপনার বাপে আটকায় রেখে মুক্তিপণ চাইতো না, বুঝছেন? এত কথা কবো না ভাই, আমার ভালো লাগতেছে না, একদম ভালো লাগতেছে না। আপনার ব্যাগটা দেন, টাকা আছে নিয়ে চলে যাবো, তাছাড়া কিন্তু আপনার বাপে ছাড়ুন না। ঠিক আছে, আমার বাবার চোখ খুলে দাও, আমি টাকা দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এই হীরা, চোখের বন্ধন খুলে দে। মারে, আমি তোরা দেখতে পাচ্ছি, আমি ভাবছিলাম সারা জিন্দিগি তোরা দেখতেই পারবো না। বাবা, আমার কাছে টাকা কিছু না, তোমার জীবন আমার কাছে অনেক দামি বাবা। এই নাও টাকা, এখানে 10 লাখ টাকা আছে। আর ভুলেও এই টাকা মেরে দেওয়ার চিন্তা করবা না, তাহলে কিন্তু মানিক তোমাদের একটাকেও আস্ত রাখবে না, একদম জীবন শেষ করে দিবে। টেনশন করবেন না ম্যাডাম, মানিক ভাই টাকাটা পেয়ে আপনাকে ফোন দেবে, আর আপনি তাড়াতাড়ি চলে যান, আমরাও যাইতেছি। এই হীরা, চল। চলো বাবা। ভাই, সাবধান লইয়া নে, কিছু ভাবছেন নি? থাকতে বলে আপনার নামে মামলা করবো। আমার কাছে আসছিল, আমি একটা ধমক দিয়ে দিছি,
পরে খালার কাছে গেছে। এই খালাই তো সাদ্দামের মাথাটা খায়া লাইছে। দুলাভাই অন্যায় করবো আর আয় শালি হইয়া দুলাভাইয়ের অন্যরে বসরে দিমু, এটা তো হইতো আরে না। সাদ্দাম আর বাসাত গেছিল, যাইয়া যে কি হাউমাউ করে কাঁদছে গো আল্লাহ আল্লাহ, হেতার চোখের পানি হেতার এ বিলাপ দেই, আর নিজেও কাঁদছি আর চোর পানি আই গেছে। চাষা বাতিজার জমি দখল করতে আছে, আই নিজের চোখে দেখতে আছি, আমি বুঝি চুপ করে থাকতাম? হ্যাঁ, আর পক্ষে সম্ভব নিজের চোখে এইসব সহ্য করন? আঙ্কেলের কথা বাদ দিলাম, আমি তো নূরজাহানের নিয়ে টেনশনে আছি। ও এই যুগের একটা মেয়ে হইয়া বাপের বাট পারিছে কিভাবে সমর্থন করল? ওই শালা ওই, তুমি না আমার বউয়ের খালা তো বোন লাগো? হ্যাঁ, তোমার দুলাভাইয়ের বিরুদ্ধে কেমতে কাম করো? হ্যাঁ, এটা তোমার বুঝায় না। সাদ্দাম তো এই কথা মানে না। সাদ্দাম তো কইতে আছে জাল দলিল করছে, এটা তো আই নিজের মুখে কইতে আছি না, আর মনের কথা না। সাদ্দাম আরে বুঝাইছে জাল দলিল করছেন। ওই জাল দলিলের উপর ভিত্তি করে আঙ্কেল এই মামলাটা করবে, বুঝছেন? আমার কাছে সাহায্য চাইছিল, কিন্তু আমি সাহায্য করিনি। আমার মনে হয় কি জানেন আঙ্কেল, আন্টির কাছে এই কথাই বলতে গেছে। গেছিল এর লেগে তাই এনো আসে দুলাবেলাও কথা কইতাম, কিন্তু দুলাভাই তো আর ভুল বুঝতে আছে। ওই বেইমানের বাচ্চা, সাদ্দামের কাছ থেকে কত টাকা খেয়েছো? পরে যে আমি বারবার কইতাছি পুরা বন্টন নামার দলিল আমার কাছে আছে। সাদ্দামের বাপে নিজে আমার এই জমি লেখা দিচ্ছে, এর বাদে আবার কি এর মামলা কি এর কি? আরে বাবারে আমি কইতে আছি ঘটনাটা বড় হওয়ার আগেই এই সাদ্দামর লাগে মিটমাট করে এলাম বালা না। কি এর আপোষ? হ্যাঁ, ওই বেইমান রে তো আমি আমার বাড়িতে বাইর করে দেবো, আমার মান সম্মান ধুলায় মিশাই দিচ্ছে, পরে আবার আমি আমার বাড়িতে থাকবার দিবো? আঙ্কেল এই কাজ তো করা যাবে না, এই কাজ করলে ঝামেলা আছে। এক কাজ করেন, ওরা আপনি আপনার বাসায় রাখেন, রাইখা তার মগজটা ধুলাই কইরা আপনার পক্ষে আনার চেষ্টা করেন। কেমতে পক্ষে আনবো? আমার আত্মীয়রাই তো আমার লোকে বিরোধিতা করতেছে। হ্যাঁ, আর যাবোটা কই আমি? আত্মীয়তা বিরোধিতা করে না গো দুলাভাই। সাদ্দাম হইল আন্নের বাতিজা, আর নূরজাহানের খালা হইলাম আই। আত্মীয় দিক দিয়ে নূরজাহান আর কাছের, কিন্তু কাছে লাভ হবো কি? সাদ্দাম নূরজাহানের থেকে আরে বেশি আপন ভাবে।